পুরো কোরআনকে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, কোরআনের কোনো স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারাবি সম্পর্কে কোনো আলোচনা করেন নাই। কোরআনের মধ্যে ডাইরেক্টলি স্পষ্টভাবে কোনো আলোচনা নাই, কিন্তু বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, ইবনে মাজায় এসেছে। অসংখ্য হাদিসের কিতাবগুলো আমাদের কাছে রয়েছে। আমরা যখন আজ থেকে বহু বছর পূর্বে মাস্টার্স করেছি, এই আরিফ ভাই দাওরায় হাদিস যখন পড়েছে, ওই সমস্ত ক্লাসের মধ্যে এই হাদিসগুলো, সমস্ত হাদিসগুলো চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। আমার দোস্ত, হযরতে মুআজ বিন জাবাল বিখ্যাত সাহাবী, খুব ভালো করে বুঝবেন, নাম কি? মুআজ বিন জাবাল, অনেক বড় সাহাবী। কত বড় সাহাবী? অনেক বড় সাহাবী, কাজী, বিচারপতি। দ্যাট ম্যান ইজ জাস্টিস। তিনি বিচারপতি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, হে মুআজ, তোমাকে আমি এমনের গভর্নর হিসেবে পাঠাচ্ছি, এমনের বিচারপতি হিসেবে পাঠাচ্ছি, প্রধান বিচারপতি হিসেবে তুমি বিচার করবে, কিন্তু আমাকে বলো তুমি কি দিয়ে বিচার করবা? মুআজ বিন জাবাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা কি আমার কাছে রয়েছে? বিল কোরআন, বিল কিতাব। আমি বিচার করব আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে, আল্লাহর ঐশী গ্রন্থ দিয়ে আমি দুনিয়াতে বিচার কায়েম করব। সুবহানাল্লাহ। বিচার চলবে কার? কোরআন, কার বিধান দিয়ে? আল্লাহর বিধান দিয়ে, কোরআনের বিধান দিয়ে। এটা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিনও আল্লাহর, মাটি আল্লাহর, আকাশ বাতাস সূর্য জমিন সবকিছু আল্লাহর। এটাও আরেক আয়াতের মধ্যে বলেছে সূরা মুলকের মধ্যে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন সবকিছু আল্লাহর। আসমান জমিনের যা কিছু রয়েছে সমস্ত জিনিসের কেবলমাত্র মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে শুধুমাত্র আল্লাহর, ঠিক কিনা? বিধান চলবে কার বলেন? আল্লাহ। এই জন্য মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন দিয়ে বিচার করব, কোরআন দিয়ে বিচার করব। তারপর আল্লাহর নবী বললেন, ফাইনাম তাজিদ বিল কোরআন, যদি এমন কোন সমস্যায় পড়ে যাও যে এই সমস্যার সমাধান কোরআনে নাই, কথা বুঝবেন? আল্লাহ নবী বলতেছে যেই সমস্যার সমাধান কোরআনে স্পষ্টভাবে নাই, সেটা তুমি কি দিয়ে বিচার করবা? কথা বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? যে আল্লাহর নবী বলতেছে ফাইলাম তাজিদ ফিল কোরআন, কোরআনে যদি কোনো একটা মীমাংসা না পাও, ফায়সালা না পাও, ফাইনাল ডিসিশন না পাও, চূড়ান্ত সিদ্ধান্ত না যাও, স্পষ্টভাবে কোনো বিধান যদি না পাও, তাহলে তুমি কি দিয়ে বিচার করবা? এর দ্বারা বোঝা গেল কোরআনে অনেক জিনিস স্পষ্টভাবে পাওয়া যাবে না। এই জন্যই তো নবীজি বলতেছে, ঠিক কিনা? কথা বুঝলেন না আমার? কোরআনে সবই আছে, কিন্তু অনেক জিনিস অস্পষ্ট আছে। নবীজি সেটাই বলতেছেন, হে মুআজ, হে মুআজ বিন জাবাল, হে জাবালের সন্তান মুআজ, তুমি তো বিচার করবা আল্লাহর কোরআন দিয়ে, কিন্তু যদি আল্লাহর কোরআনে কোন একটা জিনিস না পাও, তখন তুমি কি দিয়ে বিচার করবা? এর দ্বারা বোঝা গেল কোরআনে সব জিনিস পাওয়া যাবে না। আমার কথা বুঝেন না? কথা বুঝলেন না? কোরআনের সব জিনিস স্পষ্টভাবে পাওয়া যাবে না, এটা দ্বারা বোঝা গেল। হযরত মুআজ বিন জাবাল তখন কি বলে শুনেন, বিশুদ্ধ হাদিস বলছি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, ফাবিস সুন্নাহ, আমি আল্লাহর নবী, আপনি আপনার হাদিস দিয়ে, আপনার সুন্নাহ দিয়ে, আপনার তরিকা দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে ইসলামের বিচার করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। কথা বুঝবেন? 1 নম্বরে কোরআন, 2 নম্বর কি? হাদিস। কোরআনে অনেক সময় জিনিস থাকবে, আবার অনেক সময় থাকবে না। থাকলে কোরআন দিয়ে বিচার করবে, আর কোরআনে যদি স্পষ্টভাবে না থাকে তাহলে হাদিস খুঁজতে হবে। কি খুঁজতে হবে বলেন? আপনারা বুঝে থাকলে বলেন, তারাবির নামাজের ব্যাপারে পুরো কোরআনের মধ্যে যতগুলো সূরা রয়েছে, 114 খানা সূরা, 30টা পারা রয়েছে, 6000-এর উপরে আয়াত রয়েছে।
অসংখ্য আয়াত রয়েছে। এই সমস্ত জিনিস দ্বারা বোঝা যায়, এই সমস্ত যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি গবেষণা করেন, রিসার্চ করেন, পড়াশোনা করেন, একটি আয়াতের মধ্যেও স্পষ্টভাবে তারাবির নামাজ সম্পর্কে নাই, তবে রোজা সম্পর্কে আছে, নামাজ সম্পর্কে আছে, হজ সম্পর্কে আছে, যাকাত সম্পর্কে আছে, ইসলামের শত শত বিধান আছে, কিন্তু তারাবির বিধান সম্পর্কে কোরআন শরীফে নাই। কিন্তু যদি বুখারী শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, হাদিসের কিতাবগুলো খোলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির বিধান বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তারাবির বিধান বলে দিয়েছেন, তারাবির নামাজ তারা আদায় করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এক নম্বরে কি বলেন? এক নম্বর কি? কথা বলতে হবে। এক নম্বর কি? দুই নম্বর কি? হাদিসের কিতাবটা এইখানে আরিফ ভাইয়ের রুমের মধ্যে আমি পড়ছিলাম কিছুক্ষণ। আরিফ ভাইয়ের রুমের মধ্যে বুখারী শরীফ রয়েছে, মুসলিম শরীফ রয়েছে, আবু দাউদ শরীফ রয়েছে। আমি অধমের যে প্রতিষ্ঠান রয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার, এই প্রতিষ্ঠানের মধ্যে 12 লক্ষ টাকার আমি সারা বিশ্বের কিতাবগুলোকে জমা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় যে এত কিতাব জমা করেছি, শুধু রুম এরকম কয়েকটা রুম কিতাব দিয়ে ভরাই দিয়েছি, কারণ সবসময় কিতাব লাগে আমাদের। এই জন্য দোস্ত কোনো চিন্তা নাই। এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বরে কি? হাদিস। আল্লাহর নবী বলেন, হাদিসটা পুরো করে দেই, এটুকুই আমার দরকার, কিন্তু আরেকটু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাজিদ বিসুন্নতি, যদি তুমি হাদিসের মধ্যে না পাও, কোরআনের মধ্যে না পাইলে হাদিস, হাদিসের মধ্যে যদি না পাও, তখন কি করবা? তখন কি করবা? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বুঝে গেল কোরআনেও সব কিছু পাওয়া যাবে না, স্পষ্টভাবে হাদিসেও পাওয়া যাবে না। এমন জিনিস আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? এই যে ভিডিও হচ্ছে, এই যে মাইক আছে, এই যে মোবাইল রয়েছে, এই যে আমাদের এরকমভাবে মাইক পিস রয়েছে, আরো অসংখ্য জিনিস রয়েছে যেগুলো নবীজির জমানায় ছিল না। ওই সমস্ত জিনিস কি হাদিসে থাকবে নাকি বলেন? এক কথা বলতে হবে, ওই সমস্ত জিনিস হাদিসে থাকবে? নবীজি বলেন, যদি কোরআনেও পাও নাই, হাদিসেও পাও নাই, তখন তুমি কি করবা? আল্লাহু আকবার। তখন মুআজ বিন জাবাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা করব না, কোনো চিন্তা করব না। আজতাহিদু ফিহি, এমন জিনিস যদি পেয়ে যাই, তাহলে তার মধ্যে গবেষণা করব, তার মধ্যে রিসার্চ করব, তার মধ্যে আমি কোরআন সুন্নাহকে সামনে রেখে যেই জিনিসটার পক্ষে বেশি হয়, ওই জিনিসটাকে নিয়ে আমি এরকমভাবে জমা করে নিজের চিন্তা ভাবনা করে কোরআন সুন্নাহর পক্ষে যে জিনিসটা আসবে সেটা চিন্তা করে তার সমাধান দিব। সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, তিন নম্বর হচ্ছে গবেষণা। ঠিক কিনা? কথা বলবেন। তিন নম্বর কি? তিন নম্বরে রিসার্চ, তিন নম্বরে গবেষণা, তিন নম্বরে হচ্ছে মুফতি, তিন নম্বরে মুহাদ্দিস, তিন নম্বরে বিজ্ঞ ওলামায়ে কেরাম যে সমাধান দিবে, যে গবেষণা করে যেটা বের করবে, সেটা হচ্ছে ইসলামের বিধান, সেটা হচ্ছে ইসলামের সমাধান। আল্লাহর নবী বললেন, বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু লাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মুআজ, তোমার যে চিন্তাধারা আমি সাপোর্ট করলাম, আমি অনুমতি দিলাম, আল্লাহ তাআলা তোমাকে যেন বরকত দিয়ে ভরপুর করে দেয়, তোমার জ্ঞান যেন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। নবীজি শুধুমাত্র কি মেনে নিছে, না সার্টিফিকেটও দিয়ে দিছে? সার্টিফিকেট দিছে দোয়া। কথা বলবেন, সার্টিফিকেট দিছে দোয়া। তার মানে বোঝা গেল ইসলামের বিধান এখানে তিনটা। এবার আসেন, এই যে গবেষণাটা যে করবে, গবেষণাটা আবার দুই প্রকার। কথা বলবেন, কয় প্রকার? আমার এই কথাগুলো শিক্ষিত মানুষ একটু বুঝতে সহজ হবে। এগুলো তো আমি যদি ওই মহিলাদেরকে নিয়ে বা কিচ্ছা কাহিনী বলতাম, তাহলে সবাই বুঝতো, মজা করে বলতাম। কিন্তু আমার বিষয়টা দিচ্ছে জ্ঞানের বিষয়, এই বিষয় নিয়ে আমরা কাজ করি। এজন্য একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে শুনতে হবে, খারাপ লাগলেও শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? একটু কথা বলবেন, বুঝতেছেন? আসেন, এই গবেষণাটা দুই প্রকার, যেটা কোরআনেও নাই, যেটা হাদিসেও নাই, যেটা গবেষণা হবে সেটা আবার দুই প্রকার। সেটা কয় প্রকার? গবেষণাটা করার পরে যদি সমস্ত ওলামায়ে কেরাম মেনে নেয়, সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নেয়, সমস্ত ওলামায়ে কেরাম যদি একই রকমের গবেষণার ফল দেয়, এও বলতেছে জায়েজ, ও বলতেছে জায়েজ, তাহলে তো এটা ইজমা হয়ে যাবে। ইজমা, এটার নাম কি? ইজমা। বলেন, এটার নাম কি? ইজমা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হচ্ছে হাদিস, তিন নম্বর হলো ইজমা। তিন নম্বর কি? ইজমা। গবেষণা করে সব আলেম যদি একই ফতোয়া দেয়, তার নাম হচ্ছে ইজমা। তার নাম্বার কি? তার নাম কি? বলেন, কথা বলবেন, তার নাম কি?
ইজমা এটা আরবি শব্দ, হাদিসেও আছে শব্দটা। এর বাংলা অর্থ হচ্ছে এটা মানাও ওয়াজিব, মানে হচ্ছে ঐক্যবদ্ধ ফতোয়া, সবাই যেটা বলে ওইটাই, এটা একই রকমের সবাই বলছে, এই জন্য এটা ইজমা, এটা ঐক্যবদ্ধ, এটা সবার জন্য। কোরআন যেমন মানা ফরজ ওয়াজিব, হাদিস মানা যেমন ফরজ ওয়াজিব, ওই রকম ভাবে এইরকম ইজমাটা হয়েছে যে সবাই মিলে যে ফল দিছে, একটা ফতোয়া দিছে, সেটা মানা ওয়াজিব। বলেন না কি শব্দ, কি ওয়াজিব। বেতন নামাজ যেমন ওয়াজিব, এটা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? এবার যদি বলেন হুজুর সবাই মিলে এক ফতোয়া দিলে মানা ওয়াজিব ইজমা বলে, আর যদি ভিন্ন ভিন্ন ফতোয়া দেয়, এই হুজুরে একরকম দেয়, ওই হুজুরে আর এক রকম দেয়, কথা বুঝবেন? এই হুজুরে একরকম দেয়, ওই হুজুরে আর এক রকম দেয়, তাহলে কি করবেন? তাহলে ওই সময়ের মধ্যে দেখতে হবে, খুব ভালো করে বুঝবেন। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। কোরআনে থাকলে তো কোনো কথাই নাই, ডাইরেক্ট কোরআন আছে, সবাই একমত। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ। রমজানের রোজা ফরজ, কোনো সন্দেহ আছে? কোনো আলেম বিরোধিতা করে? রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে কেউ বিরোধিতা করে? এগুলো ডাইরেক্ট কোরআনে আছে। কিন্তু তারাবির বিষয়টা কোরআনে নাই, হাদিসে আছে। আবার হাদিসও কয়েক প্রকার আছে, দুর্বল, সহি, জাল, অনেক কাহিনী আছে। কেউ বলে বিশুদ্ধ, কেউ বলে অশুদ্ধ, নানান কথা আছে। আর তারপরে 3 নম্বরে যাবে ইজমা, গবেষণা। এই গবেষণা যদি মিলে যায়, সবার এক হয়, ফতোয়া যদি একই হয়, তার নাম ইজমা, এটা মানে ওয়াজিব। এটা মানেও কি বলেন? ওয়াজিব। আর যদি ভিন্ন ভিন্ন মত হয়, তাহলে দেখতে হবে, তার নাম বলে হয় কিয়াস। তার নাম কি বলে আরবিতে? কিয়াস। খুব ভালো করে বলেন। 1 নম্বর কথা বলবেন, 1 নম্বর কি? 2 নম্বর হাদিস, কথা বলেন। 2 নম্বর, 3 নম্বর ইজমা, ইজমা ওয়াজিব, সবাই মিলে যেটা ফতোয়া দিছে। 4 নম্বর হচ্ছে যদি ফতোয়া এক না হয়, এই হুজুর একরকম বলে, আরে হুজুর আর একরকম বলে, ওই হুজুর আর একরকম বলে, আছে না নাই? এটাকে বলে কিয়াস। এটাকে বলে কি? কিয়াস। কিয়াস মানে যুক্তি। কিয়াস মানে কি? যুক্তি। তাহলে সাউন্ড একটু কমবে। তাহলে দেখেন, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। কোরআনে আছে তো কোনো কথা নাই, হাদিসে আছে তো কোনো কথা নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই, গবেষণা চলবে। সবার গবেষণা, সবার ফতোয়া একরকম হলে কোনো কথা নাই, মানতেই হবে। আর যদি ভিন্ন ভিন্ন ফতোয়া হয়, তাহলে দেখতে হবে কে ভালো আলেম, কে দক্ষ আলেম, কে এরকম ইসলামিক কাজগুলো বেশি করে, লিবাস পোশাক ভালো, আমল আখলাক ভালো, জ্ঞান বেশি, এই সমস্ত জিনিস দেখে তার কথাগুলো মানতে হবে, আর বাইরের কথাগুলো মানবে না। ঠিক কিনা? কথাটা বুঝছেন? বুঝাতে পারছি? জিনিসটা বুঝাতে পারছি? খুব মনে রাখবেন। আসেন এবার আমি চলে যাচ্ছি এবার তারাবির বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূলের স্ত্রী, আবু বকরের মেয়ে আয়েশা। কার মেয়ে? আবু বকরের মেয়ে। একটা গরম পানির একটু ব্যবস্থা করতে বল, গলা তো খেয়ে ফেলতেছে। সাউন্ড বক্স বা যে কোনো একটা ইয়া করেন, কমায় দিতে হবে। 5 ঘন্টা বয়ান করলে তো গলা ভাঙার কথা না, একটু ইয়া করেন, দেখেন কি করা যায়। আচ্ছা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যে আছে মদিনা শরীফে, এই মসজিদে নববীর সঙ্গেই আয়েশার কামরা ছিল। আয়েশার কামরা রাসূলের ঘর। আয়েশা বলেন, রাসূল ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে মসজিদে নববী থেকে চলে গেল নামাজ পড়ানোর জন্য। এশার নামাজ পড়ানোর পরে তারাবির নামাজ তিনি আদায় করলেন। একদিন, কয়দিন বলেন? আবার আল্লাহর রাসূল চলে আসলেন। মোটামুটি মানুষেরা শরীক হয়ে গেছে, অনেকগুলো মানুষ হয়েছে। দ্বিতীয় দিন এশার নামাজ পড়লেন, আবার তিনি তারাবির নামাজ পড়ালেন। কালকের তুলনায়, একদিন আগের তুলনায় আরো অনেকগুলো মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তৃতীয় দিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কামরা থেকে বের হয়ে তৃতীয় দিন আবার চলে গেল মসজিদে নববীতে। দেখলেন মসজিদে ভরপুর অবস্থা। আল্লাহ রাসূলের সঙ্গে সবাই মিলে তারাবি পড়লেন। সুবহানাল্লাহ। কয়দিন হয়েছে? কয়দিন বলেন?
চতুর্থ দিন মসজিদে দেখা গেল এত বেশি মানুষ হয়েছে, এত বেশি সাহাবারা এসেছে, এত মানুষের তারাবি পড়ার জন্য হয়েছে যে মসজিদের জায়গা দেওয়ার জায়গা নাই, মসজিদের জায়গা হচ্ছে না, এত বেশি মানুষ ভরে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, আমি যদি মসজিদে যাই, আল্লাহ যদি এটাকে পছন্দ করে, আর আল্লাহ যদি কোরআনের বিধান নাযিল করে দেয়, আল্লাহ এই তারাবির নামাজকে ফরজ করে দিবে, আর আমার উম্মত তো এই 20 রাকাত তারাবি এতগুলো নামাজ পড়তে পারতে নাও পারে, কষ্ট হতে পারে, ফরজ বিধানের তো শাস্তি কঠিন, ফরজ বিধানের শাস্তি কঠিন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বের হলেন না, বরং তিনি ওই কামরার ভিতরে থাকলেন। ফজরের নামাজের সময় আসলেন। কথা বুঝবেন, কোন সময় আসলেন? ফজরের নামাজের সময় যখন রাসূল করিম আসলেন, ফজরের নামাজ পড়ালেন 2 রাকাত নামাজ। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ানোর পরে সালাম ফিরানোর পরে নামাজ শেষ করে বললেন, হে সাহাবায়ে কেরাম, সাহাবারা ভরপুর, অনেক সাহাবী, কারণ রাতে আসে নাই। সাহাবীদের মনে একটা প্রশ্ন আছে না? আল্লাহ রাসূল ওদের কথা বলার আগেই, সাহাবীদের কথা বলার আগেই ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, জেনে রেখো, তোমরা মনে করো না যে তোমরা অপেক্ষা করেছো, আমি জানি না, আমি অবগত নই, এটা তোমরা মনে করো না। আমি জানি তোমরা তারাবির জন্য এসেছো, আমার জন্য প্রতীক্ষা করেছো, আমার জন্য ওয়েটিং করেছো, অপেক্ষা করেছো, ওয়েটিংয়ে ছিলা, তারপরেও আমি আসি নাই। কারণ আমার মনে মনে চিন্তা হলো, যদি আমি আসতাম, আল্লাহ যদি এই তারাবিকে ফরজ নামাজের মতো ফরজ করে দেয়, তাহলে তো আমার উম্মতরা পালন করতে পারবে না, পরবর্তীতে খুবই দুর্বল হবে, কষ্ট হবে। এই কারণে সমস্ত উম্মতরা, অধিকাংশ উম্মতরা জাহান্নামে চলে যাবে, এই ভয়ে আমি তারাবির নামাজ পড়তে আসি নাই, ভিতরেই আমি নামাজ পড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? এর দ্বারা বোঝা গেল যে তারাবির নামাজ ফরজ না। খুব ভালো করে মনে রাখেন, তারাবির নামাজ কি নয়? তারাবির নামাজ ফরজ। কথা বুঝেন না? রমজানের রোজা কি বলেন? রমজানের রোজা কি? জোরে। তারাবির নামাজ কি ফরজ? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, সুন্নত, আবার নফল না। সেদিন দেখলাম এক বক্তা, তিনি বলতেছেন যে তারাবির নামাজ নফল। দ্যাট রেফারেন্স ইজ নট রাইট। এ কথা ভুল। বরং তারাবির নামাজ নফল নয়, এটা মুস্তাহাব নয়, বরং সুন্নতে মুআক্কাদা। সুন্নত 2 প্রকার, একটা হচ্ছে সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত, পড়লে সব, না পড়লে সব নাই, এরকম কিছু সুন্নত আছে। এশার আগের 4 রাকাত সুন্নত, আসরের আগের 4 রাকাত সুন্নত আছে না নাই? কিন্তু এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। ফজরের আগে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। জোহরের আগে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। জোহরের পরে 2 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, জরুরি সুন্নত। কথা বুঝতে পারছেন? এরকম তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, জরুরি সুন্নত। সুন্নত কিন্তু জরুরি, নফল নয়। বুঝে আসছে কথা? এবার আসেন, 1 নম্বর কথা ফরজ নয়। 2 নম্বর কথা, যদি পরে বেকারে মসজিদে নাই আসতে পারে, কম বেশ হলে বাড়িতেও পড়া যাবে, এটা কারণবশত পড়া যাবে, এটাও প্রমাণিত হল। কথা বুঝেন না? ডাইরেক্ট বুখারী হাদিস। কোন কিতাবে? বুখারী শরীফ হাদিস। কারণবশত, বিনা কারণে আপনি আসবেন না কেন? পড়তেই হবে জামাত। এবার আসেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চতুর্থ দিন তিনি যান নাই। তবে আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এই হাদিসটি বুখারীতে এসেছে, অসংখ্য কিতাবে এসেছে। আমার কাছে 250 কিতাবের প্রমাণ আছে। কত কিতাবের বলেন? 250 কিতাবের। এখানে একটি কাগজ দেখতে পাচ্ছেন, কাগজটির নাম তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। একটি তাত্ত্বিক বিশ্লেষণ, আমার নাম দেওয়া আছে মুফতি জাহিদুল ইসলাম আল জামি রিসার্চ সেন্টার, এটার নাম দেওয়া আছে 7 পৃষ্ঠা। যারা পারেন ফটোকপি করে নেবেন। অনেক, এখানে মনে করেন প্রায় 18,000 পৃষ্ঠা পড়াশোনা করে, রিসার্চ করে, গবেষণা করে আমি এই সামান্য 7 পৃষ্ঠা লিখেছি। তাহলে বুঝেন যে এখানে কি আছে। কথা বুঝেন নাই? 18,000 পৃষ্ঠা। এবং এটা পত্রিকাও আমি দিয়েছি, অনেকবার ছাপছে, আরো 4 বছর আগে আমি লিখছি। তো আমি বলছিলাম হযরতে আয়েশা, একটা হাদিস বললাম আয়েশার, আর অনেকগুলো হাদিস আছে। এবার আসি,
সংক্ষিপ্ত করতে হবে, কিছু লম্বা আলোচনা করা যাবে না, অনেক রাত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা কানা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসাল্লি ফি রমাদানা কানা ইসাল্লি ফি রমাদানা বি20 রাকাত। আব্বাস বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জমানায় তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কত রাকাত? 20 রাকাত। হাদিসের কিতাবে এসেছে, মুসান্নাফে ইবনে আবি শাইবায় এসেছে, মুসনাদে আহমদে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদে এসেছে, অসংখ্য কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনিও বলেন আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়েছেন। ইবনে তাইমিয়া বলেন 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। বুখারীর ওস্তাদ ইমাম বুখারী, বুখারী শরীফ আছে না, এত বড়, এরকম মোটা, এরকম 2 খণ্ড, এত বড় বড় মোটা, এই আরিফ ভাইয়ের রুমেই আছে, এখানেই আছে। এই বুখারী শরীফের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ একটি কিতাব বলা হয় কোরআনের পরে এই বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ওনার জন্ম 194 হিজরিতে, মৃত্যু হলো 256 হিজরিতে। উনিও 20 রাকাত তারাবি করেছেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী কত রাকাত পড়েছেন? কত রাকাত পড়েছেন? আবার আসেন ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদ আলী ইবনে জাদ, আলী ইবনে জাদ উনি 230 হিজরি সনে মারা গিয়েছে। ইমাম বুখারী 256 আর ইনি 230, আরো অনেক আগে মারা গিয়েছে। ইমাম বুখারীর ওস্তাদ, তিনিও 20 রাকাত তারাবি পড়েছে। কিতাবের নাম মাজমুউল ফাতাওয়া। এই কিতাবের মধ্যে এসেছে মিনহাজুস সুন্নাহ, মাআরিফুস সুনান ওয়াল আসার, অসংখ্য কিতাবের মধ্যে এসেছে ইমাম বুখারী 20 রাকাত পড়েছে। ইমাম বুখারীর ওস্তাদও 20 রাকাত পড়েছে। আবু হানিফা 20 রাকাত পড়েছে। আহলে হাদিসের বড় বড় উলামায়ে কেরাম তাও 20 রাকাত পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। কয় রাকাত বলেন? 20 রাকাত। আমি কি বানিয়ে কথা বলছি না ডাইরেক্ট হাদিস বলছি? ডাইরেক্ট আরবি বলছি, হাদিস বলছি। খুব ভালো করে মনে রাখবেন। কত রাকাত নামাজ পড়েছে? 20 রাকাত। কার কত দলিল লাগে আমার কাছে আসবে। অনেক মানুষেরা বলে, কয় হুজুর 20 রাকাত নামাজটা দুর্বল, 20 রাকাত তারাবির নামাজটা কি দুর্বল। কথা বুঝবেন। হাদিস 1 নম্বর হলো সহিহ। কোনো কথা ছাড়া যদি সমস্ত মুহাদ্দিস মেনে নেয় তার নাম হাদিস সহিহ। যদি কোনো মুহাদ্দিস কিলোকল করে যে লোকটা যে হাদিস বর্ণনা করছে ওই লোকটার মধ্যে ঝামেলা ছিল, দাঁড়ায় পান খাইছে, অথবা জীবনে কোনোদিন একদিন মিথ্যা বলছে, অথবা তিনি দাঁড়িয়ে পেশাব করছে, এই ধরনের যে কোনো একটা খারাপ কাজ পাওয়া গেলেই সেই হাদিসটাকে দুর্বল বলা হয়। আপনি বলেন তো, নবীজির একটা কথা সহিহ আর একটা কথা দঈফ হবে, দুর্বল হবে, এই কথা কি মানা যায়? নবীজির সমস্ত কথা সহিহ, কিন্তু হাদিসটা দুর্বল হয় ভিন্ন মানুষের কারণে। ভিন্ন কিসের কারণে? তাহলে নবীজির হাদিস যদি কোনো একটা দুর্বল হয় তাহলে সেটাও হাদিস কিনা বলেন? কিন্তু জাল হাদিস মানে যেটা নবী বলে নাই। সমস্ত মুহাদ্দিস এক হয়ে গেছে যে নবীজি এটা বলেই নাই, তার নাম কি বলেন? তার নাম কি? জাল হাদিস। কথা বুঝে থাকলে বলবেন জাল হাদিস কাকে বলে? নবীজি যেটা বলেন নাই, নবীজি যেটা করেন নাই, সেটাকে কি বলা হয় বলেন? তাহলে জাল হাদিস বয়ান করা জায়েজ নাই, জাল হাদিস অনুযায়ী আমল করা জায়েজ নাই, জাল হাদিসকে মানা জায়েজ নাই, জাল হাদিস বলা হারাম, জাল হাদিস অনুযায়ী আমল করা হারাম। তবে দুর্বল হাদিসটা 2 প্রকার, একটা হচ্ছে খুব দুর্বল আর একটা হচ্ছে কোনো মতে দুর্বল। আমাদের যে হাদিসটা আছে, এই যে 20 রাকাতের হাদিস, তারাবির হাদিস, এটা জালও না, এটা খুব দুর্বলও না। কোন ব্যক্তি বলেছে দুর্বল, কিন্তু শতকরা 98% মানুষরা বলেছে এই হাদিস সহিহ। এমনকি আহলে হাদিসের ইমাম
শাইখ আলবানী এবং এরকম ওদের বড় বড় শাওকানি আরো বড় বড় ইমামরা বলেছে এটা সহি, এটা আমলযোগ্য, এই অনুযায়ী আমল করা যাবে। নবীজি এর কথা বলেছেন, এর পক্ষে বহু দলিল আছে। তারা বলেছেন, আহলে হাদিস বলে, হানাফি বলে, শাফি বলে, মালিকি বলে, হাম্বলি বলে, সারা পৃথিবীর অধিকাংশ উলামা ইকরাম 100টার মধ্যে 90 জনই বলে, 98 জনই বলে, 95 জনই বলে 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা। বলেন সুবহানাল্লাহ। কোন বাপের বেটা যদি থেকে থাকে এই সাদুল্লাহপুরের জমিনে, এই মিরপুরের জমিনে, এই পীরগঞ্জের জমিনে, রংপুরের জমিনে, বাংলার জমিনে যদি কোনো বাপের বেটা থেকে থাকে, সে যেন দাঁড়ায়, তার দাঁত ভাঙ্গা নয়, মারি ভাঙ্গা জবাব দিব। ঠিক কিনা? কথা বলবেন ঠিক কিনা? গরম পানি খান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমরা তাদের কিতাবও পড়ি, মনে রাখতে হবে একটা কথা, মনে রাখতে হবে হানাফি আলেম শুধু হানাফি কিতাব পড়ে না। আরে ভাই, অনার্স করেছি, মাস্টার্স করেছি, অ্যারাবিক লাইনে পড়েছি, জেনারেল লাইনে পড়েছি, আলিয়ার লাইনে পড়েছি, 12 লক্ষ টাকার কিতাব কিনেছি, বুখারী আছে, মুসলিম আছে, এরকম ভাবে শত শত হাজার হাজার কিতাব আমার কাছে রয়েছে। এমনকি আমার এখানে মোবাইলেও প্রায় 3 কোটি টাকার কিতাব আমার মোবাইলে আছে। বলেন না সুবহানাল্লাহ? এখানেই আছে, এখানেই ল্যাপটপে রয়েছে প্রায় 5 কোটি টাকার কিতাব, আর এমনি ডাইরেক্ট কিতাব আছে 12 লক্ষ টাকার। বলেন না সুবহানাল্লাহ? আহলে হাদিসদের কিতাবও পড়তে হয়। আরে ভাই, আহলে হাদিস তো দূরের কথা, হিন্দুদের কিতাব বেদ, মহাভারত, গীতা, রামায়ণ সব কিতাব আমাদের কাছে রয়েছে। খ্রিস্টানদের কিতাব বাইবেল, কিতাবুল মুকাদ্দাস, বারনাবাসের বাইবেল, জুবলি বাইবেল, তাওরাত, জবুর, ইনজিল এবং খ্রিস্টানদের কিতাব, ইহুদিদের কিতাব, তারপর বৌদ্ধদের কিতাব, চাকমাদের কিতাব, বারবাদের কিতাব, সমস্ত কিতাব আমরা পড়াশোনা করি। এটাই হচ্ছে আলেম ওলামা। আমাদের লেকচার দিতে হয়, আমাদের লেখালেখি করতে হয়, আমরা বই লিখি, মাহফিল করি সারা বাংলাদেশে। বই পড়া দরকার আছে না নাই? ওরা আবার দলিল দেয় কি জানেন? বুখারী শরীফের দলিল দেয়, বলে বুখারীতে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দেয় দলিল, 2009 নম্বর হাদিস, 1104 নম্বর হাদিসও দলিল দেয়। এরা মনে করছে এই হাদিস আমরা জানি না। হাসেন না একটু? হাসার কথা আসলে হাসতে হবে না? 2009 1134 নম্বর হাদিস দেয়, বলে নবী আয়েশা বলছেন নবীজি 8 রাকাত নামাজ পড়েছেন, এশার বেতের নামাজ সহ 11 রাকাত। আরো বলেন যে নবীজি 13 রাকাত নামাজ পড়েছেন। এরকম একটা হাদিস বুখারীতে এসেছে। হাদিসটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ওখানে বলা আছে ফি রমাদানা আও গায়রা রমাদানা, রমজানের আগে পরে সর্ব অবস্থায় নবীজি এইভাবে 13 রাকাত নামাজ পড়েছেন, কোনো সময় 11 রাকাত নামাজ পড়েছেন, এভাবে পড়েছেন। আচ্ছা বলেন তো, রমজানের আগে পরে এটা কি তারাবি? কথা বলবেন আমার সাথে? রমজান ওই হাদিসেই আছে রমজানের আগে পরে দোনো সময় নবীজি 11 বা 13 রাকাত নামাজ পড়েছেন। বলেন তো, রমজানে হলে তারাবি, রমজানের বাইরে গেলে ওটা কি বলেন? তারাবি হবে? ও তার মানে নামাজটা কোনো সময় রমজানে হলে কোনো সময় তারাবি হয়, আর ওইটাই রমজান না থাকলে ওইটা অন্য কিছু হয়ে যায়। এটা সম্ভব? আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে ইবনে হাজার আসকালানী, এই বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানী, বিখ্যাত আলেম, পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন হাদিসের ব্যাখ্যায়। উনি বলেছেন এটা তারাবির নামাজ না, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটা কিসের নামাজ বলেন? কারণ তাহাজ্জুদের নামাজ 8 রাকাতে পড়া যায়, 12 রাকাতে পড়া যায়, 38 রাকাতে পড়া যায়, 41 রাকাতে পড়া যায়, 40 রাকাতে পড়া যায়, 24 রাকাতে পড়া যায়। বলেন না সুবহানাল্লাহ? খেল কি আমাদেরকে ধোঁকা দিবেন? আমরা বুঝি না, ফাজলামি করেন। অধ্যায় পর্যন্ত, অধ্যায় কিতাব আছে না, বই আছে না, বাংলা বই পড়েন তো, এই বাংলা বইয়ে থাকে না পরিচ্ছেদ, অধ্যায় আছে না নাই? এই অধ্যায়টাই হলো যেখানে আহলে হাদিস ভাইরা যেই হাদিসের দলিল দেয়, ওই হাদিসটা যেই অধ্যায় আছে ওই অধ্যায়টার নামই হলো বাবু তাহাজ্জুদ। তাহাজ্জুদের অধ্যায়, তাহাজ্জুদের অধ্যায়ে তারাবির হাদিস আসবে। বলেন
কথা বুঝলেন না? তাহাজ্জুদের অধ্যায়ে তারাবির নামাজ আসবে? ইমাম বুখারী কি পাগল হয়ে গেছেন? লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, উনি কি পাগল হয়ে গেছেন যে তাহাজ্জুদের অধ্যায়ে তারাবির নামাজ আনবে? এমনকি মুসনাদে আহমদ ইবনে হাম্বলেও উল্লেখ করেছে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। আয়েশার হাদিস যেটা আছে 13 রাকাত তাহাজ্জুদ, রমজানেও রমজানের বাইরেও 13 রাকাত মানে বেতের সহ, 3 রাকাত বাদ দিলে 10 রাকাত। কথা বুঝেন? 3 রাকাত বাদ দিলে কয় রাকাত? তাহাজ্জুদ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এগুলো তাহাজ্জুদ পড়া যায়। এগুলো পড়া যায় কিনা বলেন? তাহলে তাহাজ্জুদের নামাজ দিয়ে তারাবির দলিল দিবে, এটা কোনোদিনও কোনো সত্যিকারের মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা? এবার আসেন আরো হাদিস। কত আগে হাদিস 20 রাকাতের তারাবি। ধোঁকাবাজি, নামাজ চুরি। কি চুরি বলেন? নামাজ চোর। ওরা আবার বলে কয় তাহাজ্জুদ আপনারা, আচ্ছা বুঝলাম, কিন্তু 38 রাকাত তো আছে, 24 রাকাত তো আছে। হাদিসের মধ্যে এসেছে নবীজি 24 রাকাত তারাবি পড়েছে, 24 রাকাত নামাজ পড়েছেন এশার নামাজ সহ। এশার নামাজ 4 রাকাত, তারাবি 20 রাকাত। কয় রাকাত হয় বলেন? ফাজলামি করেন? আমাদেরকে শিখায় 24 রাকাত তারাবি পড়েছে। আরে বেটা, 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ, ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন